আসসালামু আলাইকুম, কি অবস্থা? এইচএসসি 25 ব্যাচ কেমন আছো? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আশাদ কলেজের সার্কুলার দিয়ে দিচ্ছে। এখন তো নড়েচড়ে বসার কথা। পরীক্ষার মোটামুটি 1 মাস সময় আছে। এই 1 মাসে সর্বনিম্ন সময়ে কেমনে প্রিপারেশন নিবা সেটা নিয়ে কথা বলবো। এর আগেও ভিডিও দিছিলাম, আমি জানি ওই ভিডিও দেখে তুমি পড়াশোনা শুরু করো নাই। জাস্ট ভিডিওটা দেখে বসেছিলে, এখন একটু গায়ের মধ্যে একটু মানে কড়াক একটা এনার্জি চলে আসছে। সো চলো আমরা এনার্জিটাকে একটু ইউজ করি, ওকে? সো প্রথমে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হলো আমরা দেখি তারা কি বলছে। তারা বলছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 25 মার্ক করে আসবে। তুমি চাইলে তোমার ফোর্থ সাবজেক্টের বদলে বাংলা বা ইংলিশ দাগাবা। এখন প্রতিটা সাবজেক্ট কেমনে পড়বা সেটা বলতেছি, বাট বাংলা ইংলিশের ক্ষেত্রে একটা কথা বলি। যদি কারো ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ বা বায়োলজি থাকে, সে যদি বাংলা ইংলিশ দাগাইতে চাও, পার্সোনাল সাজেশন, পার্সোনাল প্রেফারেন্স ইজ গো ফর ইংলিশ। যদি তোমার মেডিকেল প্রিপারেশন থাকে এবং ম্যাথ ফোর্থ সাবজেক্ট থাকে এবং ম্যাথ কম পারো, গো ফর ইংলিশ। বাংলাটা পার্সোনালি আই ডোন্ট সাজেস্ট। বাংলা টোটালি আমরা খুব ভালো মতো কখনোই কেউ পড়ি নাই। সো বাংলাটা আনলেস তুমি ডি ইউনিটের কোনো কালে প্রিপারেশন নিছিলা বা আগে বাংলা পড়ছিলা, সেটা বাদে বাংলা দাগাবা না, ইংলিশে দাগাবা। আর ইংলিশের ক্ষেত্রেও পার্সোনালি সাজেশন হলো, যদি তুমি সায়েন্সের থেকে থাকো এবং এইচএসসি পাস করে থাকো, পিসিএমবি দাগানো ইজ বেটার এবং ইজিয়ার, ওকে? আচ্ছা, ফিজিক্সে 25 মার্ক আসবে। ফিজিক্সের জন্য আমি তোমাকে বলবো যে কোনো অ্যাডমিশন, যে কোনো ভার্সিটি ইউনিটের অ্যাডমিশন গাইড, ক্যালকুলেটর যেহেতু দিব না, যে কোনো অ্যাডমিশন গাইড পড়ে, এনি অ্যাডমিশন গাইড, সেই সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোনো কোশ্চেন ব্যাংক। কেমিস্ট্রির জন্য আমি বলবো মূল বই হাজারি স্যারেরটা পড়ো, আর কিছু লাগবে না, অ্যাডমিশন গাইড ফেলাও। ম্যাথের জন্য যে কোনো অ্যাডমিশন গাইড, এইটার ম্যাথের কোশ্চেনটাই হবে হলো ইজিয়েস্ট, মানে একদম সবচেয়ে প্রেডিক্টেবল কোশ্চেন হবে ম্যাথের। কেন? তোমার কাছে কঠিন লাগতে পারে, বাট অ্যাডমিশন গাইড থেকে ঠাক তুলবে, মানে কোনো কোশ্চেন বানাবে না, ফিজিক্সটা একটু বানাইতে পারে। বায়োলজির জন্য যে কোনো মেন বই, আজমল স্যার সেকেন্ড পার্ট, হাসান স্যারের ফার্স্ট পার্ট, তুমি যে তোমার বই দাগাইছিলা না, তোমার দাগানো বই যেটা, সেটা পড়লে ইনাফ। বাংলা ইংলিশ আলাদাভাবে কিচ্ছু করবো না, জাস্ট সিম্পলি যে কোনো পাবলিকেশনের হাইলাইট আছে, যেগুলো ধরো মেডিকেলের টাইমে বা তোমাদের সময় ডি ইউনিটের বের হয়েছিল না, মেডিকেল বা ডি ইউনিটের যে হাইলাইটগুলো বের হয়েছে, ওগুলো একটা পড়লে ইনাফ, গন কেস কমপ্লিট। এখন আমি তোমাকে 5টা স্টেপ বলি, 1, 2, 3, 4, 5, এই 5টা স্টেপ ফলো করবা। রিভাইভ ইউর ব্রেন বাই ওয়াচিং সাম ক্লাসেস। যেহেতু অনেক দিন পড়াশোনা থেকে দূরে, তাই নিজের ক্লাসগুলোকে আরেকবার দেখে নিজের মাথাটাকে রিভাইভ করতে হবে। বেস্ট হয় যদি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেখতে পারো। অ্যাজ অলওয়েজ অনলাইনে ডিসিউর জন্য আমরা বাদে কেউই কোর্স আনি নাই। ওয়ে টু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ক্লিক করি, এখানে দেখো আমরা 35+ ক্লাসেস দিছি। এখানে তোমার বিগত বছরের অ্যাডমিশন কোশ্চেনগুলো সলভ করাবো, সেগুলোর উপর তুমি আলাদা করে এক্সামস পাবা, অ্যানালাইসিস মেগাবুক পাবা, এক্সামস পাবা, স্লাইড পাবা, সব কিছু এখানে একটা কোর্সের মধ্যে আছে। 1499 দাম দেখাইলেও তুমি যদি ওয়ার্ল্ড কাপ কুপনটা ইউজ করো 30% ডিসকাউন্ট পাবা। সো আমি তোমার জায়গায় থাকলে প্রথম 7 ডেজ অ্যাটলিস্ট আমি এই জায়গায় ব্যয় করতাম, 7 ডেজের মধ্যে আমি এটা কমপ্লিট করে ফেলতাম। দ্বিতীয় যে কাজটা করতাম সেটা হলো যে কোনো একটা ডিসিইউ কোশ্চেন ব্যাংক সলভ করতাম। এবং তুমি চাইলে পার্সোনালি আমাদের যে ডিসিইউর একটা বই আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির, এটা কিনে সলভ করতে পারো। প্রিন্টেড কপিটা বেটার কিউএনও পাবলিকেশনের। অথবা তুমি যদি এটা না নিতে চাও, তুমি চাইলে এই কোর্সটা যদি নেও, কোর্সের মধ্যেই তুমি এখানে ম্যাটেরিয়ালসের মধ্যে অ্যানালাইসিস মেগাবুকটা পায়ে যাবা, ঠিক আছে? আমাদের অ্যানালাইসিস মেগাবুকটা একই সাথে একটা কোশ্চেন ব্যাংক, একই সাথে একটা গাইড, ঠিক আছে? গেল। এর পরবর্তীতে তোমাকে যেটা করতে হবে, তোমার টার্গেট থাকবে 60+ মার্কস। 40%-এ পাস, তুমি যদি 60+ মার্কস পাও, যে কোনো একটা হয়ে যাওয়ার কথা। মেয়েদের ক্ষেত্রে নাম্বারটা আরও কম আসবে। আমি বলতেছি না যে 60-60টাই দাগায় আসবা, আমি বলতেছি না কাট মার্ক 60, তুই আগে 60-এরই প্রিপারেশন নেবা। তুই যদি 80 পাইস, 90 পাইস, তাও ভালো। যদিও এবছর মার্ক একটু বেশি হওয়ারই সম্ভাবনা আছে। 70+ ইজ দ্য কমফোর্ট স্পট, কারণ এবছর অনেকে ওয়েট করে আছে ডিসিউর জন্য, নতুন একটা ভার্সিটি আসতেছে। সো আগে 60 মার্কের প্রিপারেশন নাও এবং যে কোনো 2টা সাবজেক্টকে স্ট্রং করো। এই 4টা সাবজেক্টের মধ্যে ইউ ক্যান পিক বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি, যারা মেডিকেল টার্গেট ছিল। আর যারা ভার্সিটি ইউনিট টার্গেট ছিল, ইউ ক্যান পিক ফিজিক্স অ্যান্ড ম্যাথ। তোমার টার্গেট হলো এই 25-এর মধ্যে এখানে 20 তোলা, এখানে 20 তোলা, 40, বাকিগুলা থেকে মনে করো 38 তোলা, 10 10 10 10 করে। তোমাকে যে সব অ্যান্সার করে আসতে হবে এমন না, কারণ তোমার মাইনাস মার্কিং আছে, ঠিক আছে?
এরপরে 4 নাম্বার, গিভ অ্যাট লিস্ট 1 এক্সাম আ ডে। প্রতিদিন যারা কোর্সটা কিনবা বাবা, আল্লাহর দোহাই লাগে, ক্লাসের পরপরই অবশ্যই এখানে বসে বসে এক্সাম দিবা। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এক্সাম আছে, এক্সামগুলো বসে বসে দিবা। ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো আমাদের লাস্ট বাট নট লিস্ট, অবশ্যই কনফিডেন্ট থাকো। দেখো, তুমি অলরেডি ঢাবি যাবি রাবি চবি গুচ্ছ কোনোটাতেই চান্স পাও না, কোনোতে পরীক্ষা দাও না, তোমার কনফিডেন্স আমি এটাও জানি মানে নিচের দিকে না মাইনাসে চলে গেছে, সেটাও আমি বুঝতেছি। স্টিল দিস ইজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটা 7 কলেজ। এখানে আমার পরিচিত এমন এমন মানুষজন পড়ছে যাদেরকে আমি কখনো বিশ্বাসও করি না যে এরা পড়াশোনাও করে। সো অনেক অযোগ্য মানুষজনও চান্স পাবে। আমি বিশ্বাস করি তুমি যদি আমার ভিডিও দেখতেছো তুমি অনেক যোগ্য। সো তুমি যদি বিলিভ না করো, তোমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, ফেথ না থাকে, কোনো কালেই তুমি চান্স পাবা না। সো হ্যাভ টু বি কনফিডেন্ট যে হ্যাঁ, আমি আগামী 30 দিন পড়বো, ডিসিইউতে একটা সিট চলে আসবে ইনশাল্লাহ, দেন আই উইল ডিসাইড আমি পড়বো কিনা। সো এরকম একটা অ্যাটিটিউড নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে। ঠিক আছে? সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা কোর্স কিনতে চাও তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের এই যে ওয়ে টু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই কোর্সটা কিনে ফেলতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, দেখা হচ্ছে আশা করি এইচএসসি 25 ব্যাচ। এটা কিন্তু তোমাদের মানে ভাই আর কোনো এক্সাম বাকি নেই, মানে আর কোনো এক্সাম বাকি নেই, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। মানে ন্যাশনালেরও এক্সাম শেষ, এবার যদি না পাও ম্যান, আই ডোন্ট নো হোয়াট টু সে। অনেস্টলি বেস্ট অফ লাক।